আসসালামু আলাইকুম। সিটি বাংলা টিউটোরিয়ালে আমি মাহফুজ আছি আপনাদের সঙ্গে। এই ভিডিওতে আমি ন্যাশনাল সাইবার ডে 2021 এর ওয়েবের প্রবলেমগুলো সলভ করে দেখাবো। আমরা সাইটটিতে যাই, ওয়েবের প্রবলেমগুলো দেখি কি কি আছে। ওয়েব চ্যালেঞ্জ, প্রথমে এখানে মোট 7টা প্রবলেম আছে, আমরা প্রবলেমগুলো দেখতে থাকি। চ্যালেঞ্জ 1 এ আছে হচ্ছে লোকাল স্টোরেজ, এটা 50 পয়েন্টের প্রবলেম ছিল। আমরা দেখি প্রবলেমটা কি আছে আসলে। এখানে লেখা আছে লোকাল স্টোরেজ ইজ ইউজড ফর স্টোর ফাইল লোকালি, অর্থাৎ লোকাল স্টোরেজ ইজ ইউজড ফর স্টোর ফাইল লোকালি। দিস লিঙ্ক টু কাজ সার্চ লোকাল স্টোরেজ টু অ্যাক্সেস দি ওয়েব চ্যালেঞ্জ। এখানে ওয়েব চ্যালেঞ্জের লিঙ্কটা দেওয়া আছে। আমরা এখান থেকে লোকাল স্টোরেজ প্রবলেমটার নাম, প্রবলেমটা আমাদের সলভ করতে হবে। আমরা এখান থেকে হিন্ট পাওয়ার চেষ্টা করি লোকাল স্টোরেজ। আচ্ছা, আসলে দেখি লোকাল স্টোরেজ এই সাইটটাতে কি, এখানে কোশ্চেনটাতে এখানে আরেকটু বলে দিয়েছে সার্চ ফর ফ্ল্যাগ ইন লোকাল স্টোরেজ। লোকাল স্টোরেজে ফ্ল্যাগটা সার্চ করতে আমাকে বলা হয়েছে। সেক্ষেত্রে আমরা দেখি সোর্স পেজে তেমন কিছু আছে কিনা। আমরা রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্স করে দেখি, এই ক্ষেত্রে তেমন কিছু আমরা দেখতে পারলাম না। আমরা দেখি লোকাল স্টোরেজটা আসলে কোথায় আছে। যদি আমরা ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করার পর আমরা এই ট্যাবগুলোর মধ্যে একটা দেখতে পাচ্ছি স্টোরেজ নাম। আমি স্টোরেজের উপর ক্লিক করি। স্টোরেজের উপর ক্লিক করলে এই বাম পাশের এগুলো একটা লেখা আছে লোকাল স্টোরেজ। লোকাল স্টোরেজে ক্লিক করি এবং এখানে একটা আইপি অ্যাড্রেস দিয়ে লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করি, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্ল্যাগের চিহ্ন, আর এখানে হচ্ছে একটা সাইফার বা বেস এ জাতীয় কিছু একটা আছে। আসলে এটা কি, এই ভ্যালুটা, এটাকে আমরা কপি করতে পারি। এই ক্ষেত্রে কপি করি, তারপর হচ্ছে আমাদের জনপ্রিয় টুল, আমরা যারা আপনারা সাইবার সিকিউরিটি বা সিটিএফ শিখছেন তারা জানেন যে একটা জনপ্রিয় টুল আছে ক্রিপ্টোগ্রাফি বা সাইবার সিকিউরিটির জন্য, সাইবার শেফ। সেটাতে আমরা এই সাইবার বা বেসটা দিই, দেওয়ার পরে এটাকে অটো ডিটেক্ট করে নিচ্ছে। ফ্রম বেস 64 ক্লিক করি ম্যাজিকের উপর, এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লোকাল স্টোরেজ ইজ প্রপার্টি দ্যাট অ্যালাউ জাভাস্ক্রিপ্ট সাইট। এক্ষেত্রে আরো কিছু টেক্সট লেখা আছে, আর নিচে লেখা আছে, অর্থাৎ লোকাল স্টোরেজ কি সেটা বলা আছে, এবং নিচে লেখা আছে হচ্ছে ফ্ল্যাগটা দিয়ে আছে। ফ্ল্যাগটা একটা MD5 বা SHA-1 এ জাতীয় কোনো একটা হ্যাশ দিয়ে আছে, এটাই হচ্ছে ফ্ল্যাগ। এটাকে সাবমিট দিলে আমাদের প্রথম প্রবলেমটা সলভ হয়ে যাবে। এখন আমরা দ্বিতীয় প্রবলেমটা দেখি। দ্বিতীয় প্রবলেমটা চ্যালেঞ্জ 2, নাম হচ্ছে আনপ্যাক জাভাস্ক্রিপ্ট। এটাও 50 পয়েন্টের চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা কি আছে আমরা পড়ি। জাভাস্ক্রিপ্ট ইজ ওয়ার্ল্ড মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং লিঙ্ক দেওয়া আছে, অর্থাৎ এই চ্যালেঞ্জটা কোথা থেকে সলভ করবো তার লিঙ্ক দেওয়া আছে। আমরা লিঙ্কে যাই, আর কোশ্চেনটা থেকে আমরা হিন্ট নেওয়ার চেষ্টা করি কিভাবে কি করতে পারি। আনপ্যাক জাভাস্ক্রিপ্ট, এটা হিন্ট দেওয়া আছে। এখানেও লেখা আছে আনপ্যাক জাভাস্ক্রিপ্ট, আর লেখা আছে ডু নট রান বুট ফোর্স অর এনি আদার অ্যাটাক। আমাদের বুট ফোর্স বা অর্থাৎ গো বাস্টার বা ডার বাস্টার বা বাপসুড ইন্ট্রুডার এ দিয়ে কোনো অ্যাটাক বা হাইডার কোনো অ্যাটাক দেওয়ার প্রয়োজন নেই এক্ষেত্রে প্রবলেমটা সলভ করার জন্য। শুধু এখানে চ্যালেঞ্জ টাইটেল দিয়ে আছে আনপ্যাক জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, আমরা এটার সোর্স পেজ দেখার চেষ্টা করি। ভিউ পেজ সোর্স, এটা যদি আমরা দেখতে চাই, আমরা দেখতে থাকি, অনেক বিশাল মনে হচ্ছে। আমরা দেখতে থাকি তেমন কিছু আছে কিনা পেজ সোর্সে। অবশ্য আমি দেখতে দেখতে এরকম নিচে দেখতে থাকি। নিচে আমি একদম নিচের দিকে, এক্ষেত্রে অনেক, অর্থাৎ মাঝে অনেক ফাঁকা, কিছুই নাই। আপনারা দেখতে পাচ্ছেন কিছুই নেই এই জায়গায়, কোনো টেক্সট লেখা নাই। কিন্তু একেবারে নিচেই চলে আসলে এক্ষেত্রে একটা লেখা আছে
ডিকোড দিস জেএস মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইল টু গেট, অর্থাৎ এখানে ফ্ল্যাগের চিহ্ন, ফ্ল্যাগটা পাওয়ার জন্য আমাদের এই জাভাস্ক্রিপ্টটাকে ডিকোড করার প্রয়োজন হবে। সেক্ষেত্রে আমরা জাভাস্ক্রিপ্টটাকে কপি করে নিই, কপি। এক্ষেত্রে আপনারা এটাকে নোটপ্যাডে পেস্ট করে রাখতে পারেন, পেস্ট করি। এখন আমরা এটাকে ডিকোড জাভাস্ক্রিপ্ট, এক্ষেত্রে ফাংশনটা দেওয়া আছে হচ্ছে ইভ্যাল ফাংশন, আর প্রবলেমটার নাম আমরা আরেকবার দেখি, আনপ্যাক জাভাস্ক্রিপ্ট। তাহলে আমরা একটু নেটে সার্চ দিই, জাভা স্ক্রিপ্ট আনপ্যাকার, এটা লিখে সার্চ দিই, দেখি তেমন কিছু কোনো টুল পাই কিনা। হ্যাঁ, এক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট আনপ্যাকার একটা হচ্ছে গিটহাবের পেজের লিংক দেওয়া আছে, আমরা দেখি এটা। সাধারণত এই টুলটা ইউজ করা হয়, আমি একটু আপনাদের সার্চ দিয়ে দেখালাম কিভাবে আপনারা খুঁজে পেতে পারেন। আমি সরাসরি একবারও আসতে পারতাম, আপনারা যাতে কিভাবে সার্চ দিবেন সেটা বুঝতে পারেন, সেজন্য আমি একটু খুঁজে খুঁজে দেখাচ্ছি। এক্ষেত্রে আমরা একটা অনলাইন কম্পাইলার পেলাম। এখন আমরা যে ফাংশনটা অর্থাৎ পাইছি ইভাল ফাংশনটা, সে ফাংশনটা এখানে পেস্ট করে দিব, পেস্ট করি। পেস্ট করার পরে এখানে নান আছে যখন, তখন এই ফাংশনটা অর্থাৎ এখানে যে কোডটা লেখা আছে সেটা এখানে ইন্ডেন্টেশনের মাধ্যমে সুন্দরভাবে আমরা দেখতে পারছি। স্ক্রিপ্ট, এই যে এখানে যদি আমরা দেখি ফ্ল্যাগ স্ক্রিপ্ট, এটাই আসলে ফ্ল্যাগ, কিন্তু এটা ফাংশন কি ইভাল ফাংশন। সো আমরা এক্ষেত্রে কোন ধরনের ফাংশন সেটাকে আমাকে সিলেক্ট করে দিতে হবে, ইভাল সিলেক্ট করি এবং ফ্ল্যাগ, এটা আমরা ফ্ল্যাগটা পেয়ে গেলাম। তার মানে আমাদের দ্বিতীয় প্রবলেমটাও সলভ হয়ে গেল, দ্বিতীয় প্রবলেমটাও সলভ হয়ে গেল। এখন তৃতীয় প্রবলেম, চ্যালেঞ্জ 3, এগুলো কেটে দিতে পারে। এখন চ্যালেঞ্জ 3 বলছে ডিকোড পিএসপি, এখন পিএসপি ডিকোড করতে হবে। আগের মতোই ডিকোডিং অর ডিকোড ইজ দি প্রসেস অফ কনভার্টিং কোড ইনটু প্লেন টেক্সট অর এনি ফরম্যাট ইউজফুল সাবসিকুয়েন্ট প্রসেস, এবং চ্যালেঞ্জের লিংক দেওয়া আছে ডিকোড পিএসপি। তাহলে আমরা লিংকে যাই, লিংকে যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে একটা সাইপার বা আমরা যদি প্রোগ্রামটা ভালো করে পড়ি, এখানে একটা ইভাল লেখা আছে এবং বেস 64 ডিকোড, বেস 64 ডিকোড দুইবার করছে, আনকম্প্রেস করছে অর্থাৎ আনজিপ করছে। আচ্ছা, আমরা এটাকে কপি করে ডিকোড পিএসপি ডিকোডার কোনো টুল দিয়ে ডিকোড করার চেষ্টা করি। তাহলে পিএসপি ডিকোডার বা পিএসপি কম্পাইলার, অনলাইন পিএসপি কম্পাইলার সার্চ করি, পিএসপি কম্পাইলার। এখানে W3 স্কুলের একটা লিংক দেওয়া আছে, এখানে আরেকটা লিংক দেওয়া আছে, আমরা এটাতে আর নিচেরটাতে যাই, দেখি কোনটা ভালো কাজ করে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পিএসপি তে কোনো কিছু প্রিন্ট করার জন্য ইকো কমান্ড ইউজ করতে হয়, কিন্তু আমাদের ওখানে লেখা আছে ইভাল। আচ্ছা, আমরা প্রথমে যেটা লেখা আছে সেটাই পেস্ট করে রান করার চেষ্টা করি, দেখি হয় কিনা। এক্ষেত্রে আমরা পেস্ট করে দিলাম ওই লেখাটা, পেস্ট করার পরে রান এর কমান্ড দিলাম, বলছে কি পিএসপি অর্থাৎ ইরর দেখাচ্ছে, সিনট্যাক্স ইরর আনএক্সপেক্টেড, এক্ষেত্রে ভুল আছে, ইভাল হচ্ছে না, ইভাল দিয়ে পিএসপি প্রিন্ট করা যায় না, পিএসপি এর কোড প্রিন্ট করার জন্য লিখতে হয় ইকো। সেক্ষেত্রে আমরা ইকো চেঞ্জ করে দিই এবং রান করি, এবং আমরা ফ্ল্যাগটা পেয়ে গেলাম। আমাদের তৃতীয় প্রবলেমটাও সলভ করা হয়ে গেল। অনেকে আমি আরেকটু আমরা যদি এই প্রবলেমটা অন্যভাবেও করা যায় সেটাও যদি আপনাদের দেখাই, শুধু এখানে আমরা যেটা আছে এটা আমি দেখে অনেকটা মনে হয়েছে বেস 64 বা 32 এ জাতীয় কিছু হবে। সেক্ষেত্রে আমরা এটাকে যদি সরাসরি সাইবার শেপে দিই আর এই প্রোগ্রামটা যদি এখানে পড়ি, এক্ষেত্রে ডিকোড করছে একবার বেস 64 থেকে, তারপর হচ্ছে আনকম্প্রেস করছে, তারপর আবার বেস 64 থেকে ডিকোড করছে। সেক্ষেত্রে সাইবার শেপ অটো ডিটেক্ট করে নিল, একবার বেস 64 এ ডিকোড করা হলো, আবার হচ্ছে
এই যে আনকম্প্রেসে যেটা ছিল সেটা হলো, এবং আরেকবার ডিকোড করলে আমরা ফ্ল্যাগটা পেয়ে গেলাম। এভাবেও আপনারা সলভ করতে পারেন। তবে জাভাস্ক্রিপ্ট কম্পাইলার দিয়ে করাটাই ইউজফুল বা সঠিক প্রসেস। আচ্ছা, আমাদের তৃতীয় প্রবলেমটাও সলভ হয়ে গেল। আমরা এখন চ্যালেঞ্জ 4 অর্থাৎ চতুর্থ নাম্বার প্রবলেমটা দেখি। এটা 100 পয়েন্টের প্রবলেম ছিল। কোর্সের নেম হচ্ছে ডিকোড জেএস, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট ডিকোড করতে হবে আগের মতো সেম পিএসপি যেটা লেখা ছিল ডিকোড আর ডিকোডিং প্রসেস। চ্যালেঞ্জ লিংক দেওয়া আছে, আমরা লিংকে যাই। লিংকে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে একটা ফাইল লোকেশন দেওয়া আছে। আপনার একটু এরকম লোকেশন দেওয়া থাকলে এগুলো উপরের লিংকটাও খেয়াল করবেন ভালো মতো। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল সাইবার 2021, তারপর হচ্ছে ওয়েব, তারপরে এগুলো লিঙ্কটা, অর্থাৎ এক্ষেত্রে যেটা এবং উপরে এটা সেম দেওয়া আছে। আর লাস্টে লেখা আছে এনকোডে string.txt। সেক্ষেত্রে আমরা যদি এইটাকে কপি করে এখানে রান করাই, সেক্ষেত্রে আমরা একটা এনকোডেড স্ট্রিং পাচ্ছি। আসলে এই স্ট্রিংটা কি আমাদের এখন এটাই বলতে হবে, এটা কি জাভাস্ক্রিপ্টের কোনো ফাংশন বা কোনো কিছু লেখা আছে কিনা। সেক্ষেত্রে আমরা এই ডিকোড জেএস বলছে ডিকোড জাভাস্ক্রিপ্ট, আমাদের যে আগের টুলটা ছিল জাভাস্ক্রিপ্ট আনপেকার, এটাতে আমরা এই কোডটা এখানে নিয়ে এসে দিই। এখানে নাম ছিল ফার্স্টে, এটা ক্লিয়ার করে নিয়ে আউটপুট পেস্ট দিই। পেস্ট দেওয়ার পরে এক্ষেত্রে দেখছি যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইন্ডেন্টেশন হচ্ছে, কিন্তু তেমন কোনো প্লেন টেক্সট বা রিডেবল আউটপুট নেই। সেক্ষেত্রে আমরা ফাংশনগুলো চেঞ্জ করতে থাকি। ইভাল দিই না, সিনট্যাক্স এরর, এরপরেও সিনট্যাক্স নট ম্যাচড, ইরর দেখাচ্ছে, এটাও ইরর দেখাচ্ছে, এটাও ইরর, জেস ফাক, এটাও কোনো প্লেন টেক্সট নাই। তারপরে এটা যদি ট্রাই করতে থাকি, হ্যাঁ এটাতে আমরা পেয়ে গেলাম যে জেনকোড, এটাতে আমাদের ফ্ল্যাগটা অর্থাৎ প্লেন টেক্সট পেয়ে গেলাম, আর এটাই ফ্ল্যাগ হবে আমাদের। তাহলে চতুর্থ নাম্বার প্রবলেমটাও সলভ হয়ে গেল। এখন পঞ্চম নাম্বার প্রবলেমে চ্যালেঞ্জে দেওয়া আছে symbols can do the magic. Symbols can do the magic. Symbols is a mark of character used as conventional representation of an object, function and process. This is link access some symbol, একটা সিম্বলের ওয়েব চ্যালেঞ্জ দেওয়া আছে এবং কোর্সের নেম হচ্ছে symbols can do the magic। তাহলে আমরা দেখি এক্ষেত্রেও কি আছে। এক্ষেত্রেও সেম আগের মতো একটা ওয়েব লিংক সেম দেওয়া আছে এবং লাস্টে এটা দেওয়া আছে হচ্ছে এনকোডেড string to txt। সেক্ষেত্রে এটাকে কপি করে এখানে রান করাই। আমরা দেখতে পাচ্ছি যে একটা সিম্বলস, অনেক বিশাল একটা সিম্বলস, এটা আমি দেখেই অবশ্য বুঝতে পারছি আমার অভিজ্ঞতা থেকে একটা জেএস ফাঁক হবে। আপনারা ফার্স্টে হয়তো যারা নতুন করছেন তারা বুঝতে পারবেন না, সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, এটাকে কপি করে সাইফার অ্যানালাইজার দিয়ে অ্যানালাইজ করে নেবেন। এগুলো আমরা কেটে দিতে পারি, এত লাগবে না যেহেতু অনলাইন সাইফার অ্যানালাইজার। ফার্স্ট আমরা এই সিম্বলটাকে অ্যানালাইজ করি আসলে এটা কি। সাইফার অ্যানালাইজার decode.fr, এটা অনেক পাওয়ারফুল টুল, এটাতে যাই। নেট, এটা একটু নেট বেশি লাগবে, ভালো নেট স্পিড না থাকলে একটু টাইম নেবে। এটাও আপনারা ওপেন করতে পারেন। এটাকে এখানে দিয়ে অ্যানালাইজ করি, দেখি আসে কিনা। না, এই টুলটা আইডেন্টিফাই করতে পারলো না, সেক্ষেত্রে আমরা এটার জন্যই অপেক্ষা করি।
বা আমি যেহেতু জানি এটা জেএস ফ্ল্যাগ, টি কম্পাইলার, সেহেতু আমরা সরাসরি টুলটাতেও যাইতে পারি এবং এটাকে পেস্ট করতে পারি, পেস্ট করে ডিকোডে ক্লিক দিতে পারি এবং ডিকোডে ক্লিক দিলে অ্যালার্টের মধ্যে আমরা ফ্ল্যাগটা পেয়ে গেলাম। এটাই হচ্ছে পঞ্চম ফ্ল্যাগ। এই টুলটা আসতে একটু টাইম নিচ্ছে, আপনারা প্রথমে এটা দিয়ে অ্যানালাইজ করে দেখবেন, অ্যানালাইজ করার পরে এটা জেএস ফ্ল্যাগ হবে এবং এইভাবে ডিকম্পাইল করলেই ফ্ল্যাগটা পেয়ে যাবেন। আচ্ছা, আমি আর টাইম নষ্ট না করি, দেখি চ্যালেঞ্জ আসি। আচ্ছা, আমাদের 5টা প্রবলেম সলভ হয়ে গেল, পরের দুটাই এখন আমি সলভ করতে পারি নাই, সলভ করতে পারলে নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো। আজকের ভিডিওতে আজকের ভিডিওতে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।